আমরা আসি সেই হুসাইনের দলে, যে হুসাইনকে সরলভাবে দাওয়াত দিয়ে হত্যা করেছে, যে হুসাইন দল দুইটা হয়ে গেছে। বাবা ইয়াজিদ কোন মন্ত্র দিয়া হাজার হাজার কোরআনে হাফেজ মুফতি মাওলানা নবীর উম্মত নবীর সাহাবাদেরকে কোন মন্ত্র দিয়া ইয়াজিদের দলে নিয়ে গেছে জানেননি? এই মন্ত্রটা দিছে যে তোমরা আকাম কুকাম সিটারি বাটপারি লুচ্চামি বদমাশি সুদখুরি ঘুষখুরি যাহা কিছু করো আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইয়া যাইবা। অসুন্দর। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইয়া যাইবা। এই কথা কইয়া 22,000 নবীর উম্মত সাহাবি নবীর এই মুফতি মুহাদ্দিস হাফেজ কারি 22,000 নিয়ে গেছে হের দলে। আর হুসাইন ঘোষণা দিছে যদি আমার দলে থাকো তাহলে আমার হাত রাসূলের হাত, আমার হাত আলীর হাত, মাওলা আলীর হাত, মাওলা আলীর হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। আমার সাথে যদি থাকো তাহলে সিটারি বাটপারি করতে পারবা না, লুচ্চামি করতে পারবা না, বন্ডামি করতে পারবা না, পরের হক নষ্ট করতে পারবা না। যদি আমার দলে থাকো কারো ক্ষতি করতে পারবা না। এই কথা বলাতে ওরা চিন্তা করছে কিরে হুসাইনের দলে থাকবো কাম, ইয়াজিদের দলে গেলে নামাজও পড়মু, আকামও করমু, কুকামও করমু, সিটারিও করমু, বাটফারিও করমু, ফরের হকও খামু, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পামু। তাইলে আমাদের ওই দলে না বালা। এবারে হুসাইনের দলে হুসাইনকে বিশ্বাস করে, হুসাইনকে রাসূল মেনে, হুসাইনকে মুর্শিদ করে, মুর্শিদ মেনে হুসাইনের দলে মাত্র 72 জন লোক যোগ দিছে যে আমরা হুসাইনকে মানব, হুসাইনকে সেজদা করব, হুসাইন যাহা বলে তাহা শুনব। হুসাইন যাহা বলছে যে সুদ খাওয়া যাবে না, সিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, লুচ্ছামি করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, ধর্ম ব্যবসা করা যাবে না, ধর্মের নাম দিয়ে টাকা পয়সা মানুষ থেকে কৌশল করে হাতানো যাবে না, এবং কি আওলাদ হইয়া এই ধর্মের নাম দিয়া লুট্টা পাইট্টা খাওয়া যাবে না। হুসাইনের ঘোষণা মেনে, হুসাইনকে মেনে ওই যুগে মাত্র 70 জন 72 জন লোক হুসাইনের দলে যোগ দিছে। আর ইয়াজিদের দলে এই মুসলমানেরাই যোগ দিছে 22,000। এখানে ইহুদি নাসারা 80 যোগ দেয় নাই। কি ওরা আকামও করবে, কুকামও করবে, সিটারিও করবে, বাটফারিও করবে, সারাদিন রোজা থাকবে, পানির তৃষ্ণা লাগলে পানি খাবে না একটু, কিন্তু ইফতারের সময় সুদের টাকা দিয়া মধু কিনি খাবে, ইফতারের সময় ঘুষের টাকা দিয়া ফরের হক লুট কইরা সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি কইরা যে টাকা কামাইছে সেটা দিয়ে ইফতার করবে। তাইলে ইয়াজিদের দলে না ভালো? এই জন্য বাবা এখনো সময় আছে, হুসাইনের দলে আসো, সিটারি বাটফারি ছাড়াও, যত কিছুই করো জীবন আল্লাহ তুমি আকাম করবা বুঝি আল্লাহ মাপ লইয়া বইয়া রইছে। না না না, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে সূরা জিনের 28 নম্বর আয়াতে বলতেছে লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহসা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। সূরা জিনের 28 নম্বর আয়াতে বলে যে এই আমরা যারা ভক্তা আছি, যারা আওলাদে ফির আছি, যারা ফিসাব আছি, যারা আলেম আছি, হুজুর আছি, এরা যে মানুষকে সত্য কথা প্রচার করতেছে না মানুষের ভয়ে। এই যে আমি 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলছি, মরণকালে ঢোলবাসি বাজাইও বলছি, আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, এরপরে মুর্শিদ রাসূল, যিনি রাসূল মুর্শিদ তিনি খোদাও সেই হয়, এই কথাগুলো যে আমি কোরআন থেকে সত্য উঠাই ধরছি, এই যে বর্তমান যুগের হাজার হাজার পীর আমার সাথে যে একাত্মতা বোধ করে নাই, এই কোরআনের সত্য কথাগুলোর পক্ষে আসে নাই, আল্লাহ সূরা জিনের 28 নম্বরে বলতেছে এইসব পীরদেরকে, এইসব আওলাদদেরকে কাল কিয়ামত দিবসে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করি এদেরকে, এই সব পীরকে, পীরের মুরিদান সহ আল্লাহ অ্যারেস্ট করি জাহান্নামে দিবে। আল্লাহ হিসাব নিবে যে কেন তোমরা সত্যের পথে আসো নাই। ও বাবা, আমি স্পষ্ট করে বলি, যেই কোনো জায়গা বা যেই কোনো সময় বাজান রে, আমি যে সব কিছু বুঝি তা না, আমারও ভুল থাকতে পারে, আমারে বুঝাইয়া দাও, আমারও বুঝাইয়া দাও। আমি হয়তো যে কোরআন শরীফটা পড়তেছি সেটা তো ভুল থাকতে পারে, আর না হইলে
কেয়ামতের মাঠে এই যে আমার বিরুদ্ধে মামলা করো কিন্তু কোর্টেও ঠিক মতনে আসো না, এই আমার বিরুদ্ধে যে মামলা করো খোদার কসম আমি গোলাম মঈনুদ্দিন, তোমরা হয়তো এই দেশে ফার ফাইয়া যাইতেছ, আমি গোলাম মঈনুদ্দিন কেয়ামতের মাঠে একটা মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিসকে ছাড়বো না। কেন আমাকে শুদ্ধ করলে না, আমাকে কেন সঠিক কথা বুঝাইলে না? আমি কেয়ামতের মাঠে কোনো আওলাদে, এই আওলাদে সাপ আমার লতিফ ভাই আজকে কয় আওলাদে নাফাকি, কয়তদিন কইছেন আওলাদে সাপ, আজকে থেকে কইবেন আওলাদি নাফাকি। এরা নাফাক, এরা মানুষের ইমান আমল লুটটা খাইতেছে, ধ্বংস করতেছে। শুধু কিসের জন্য? এই দুনিয়ার জন্য, সত্য ধর্মকে হত্যা করতেছে। তা আমি বলবো, আমি কিয়ামতের মাঠে এই দুনিয়াতে ফার ফাই জিতেছেন, ভণ্ডামি করি, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনার টাকা আছে, এই জন্য আপনি 5টা স্ট্যান্ড খান রাখতেছেন, আপনার কাছে যাওয়া যায় না, আপনার সিকিউরিটি অনেক স্ট্রং, আপনার আকাম শুধু মানুষে শুধু আপনার সুকামগুলোই দেখে, কেন আপনার পাসওয়ার্ড জানে না, আপনার যেগুলো করেন এগুলো অনেক সিক্রেট, অনেক সিকিউরিটি, সিসি ক্যামেরা, আপনার কাছে যাইতে হইলো 10 দরজা ফার হইয়া যাইতে হইব। তা এখন ধরা খাইতেছেন না, কিন্তু কিয়ামতের মাঠে ওই সময় সিকিউরিটি, পাসওয়ার্ড, সিসি ক্যামেরা থাকবো না। আমি গোলাম মঈনুদ্দিন ছাড়বো না, যদি মরবো তো দুনিয়াতে যেহেতু আসছি, আমি কবরে যাব। তাইলে বাবা আল্লাহ কোরআনে সূরা ইমরানের মধ্যে বলতেছে, যদি তুমি মুমিন হও তাহলে তুমি যদি বিপদে পড়ো 1000 ফেরেশতা দিয়ে রক্ষা করি। কয় হাজার ফেরেশতা? এরপরও যদি না হয় আল্লাহ আবার 5000 ফেরেশতা পাঠায়। আমার নবী ওই বিপদে পড়ছে, মক্কা ভেঙে ফেলবে, আল্লাহ আবাবিল ফাঁকি দ্বারা ফাতর ফালাইয়া যুদ্ধ করছে, কি করছে না? তাইলে তোমার তো আল্লাহর প্রতি ঈমান নাই, তুমি তো মুমিন ফিরের আওলাদ দাবি করি হাজার হাজার মানুষ মুরিদ করাইয়া ঈমান আমল লুট করতেছ, ঈমান আমল লুট করতেছ। যদি তুমি মুমিন হইতা তাইলে তো তুমি এরকম স্ট্যান্ড খান রাখতা না, সিসি ক্যামেরা রাখতা না, এত সিকিউরিটি রাখতা না। তুমি যদি প্রকৃত মুমিন হইতা, তুমি বক্তেরে কিছুই শিখায় না, শুধু সিসি ক্যামেরা দিয়া ভিডিও কলে শুধু মুরিদ করায় ছাড়ি দে, বক্তেরে লাউত মাউত মুলকুজ জবরুত হাউত কিছুই শিখায় না, নফস কি জিনিস বুঝায় না, নফস মুল হাকামা কি জিনিস, নফসে লাউয়ামা কি জিনিস, নফসে মুতমাইন্না কি জিনিস, কি করলে দেহ শুদ্ধ হবে, মন পবিত্র হবে, এগুলা কিছুই বক্তেরে শিখায় না, শুধু শিখায় জিকির করবা সকাল বিকাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লাই জিকির করবা। তো এইটা শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই জিকির করার দলিল কই আছে? আল্লাহ আল্লাহ, এই জিকির করার দলিল কই আছে? আসলে কি এগুলা জিকির, নাকি এইগুলার ভিতরে ডুব দিয়া মাওলাকে খুঁজে নিজেকে চিনা, নিজেকে জানতে হবে, বুঝতে হবে। এই চিন্তাগুলো আমরা না করে এই শুধু আমি এই বর্তমানে বহুত পীরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এরা মিডিয়াতে এত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কন্ট্রাক্ট ছাড়া কোথাও যায় না। সুন্দর মিডিয়াতে ডাইরেক্ট কন্ট্রাক্ট করা হারাম, যারা কন্ট্রাক্ট করে টাকা পয়সা লো এরা নিজের পায়খানা নিজে খায় বলে। কোরআনে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের দলিল দিয়া বলে, কিন্তু কৌশল কইরা সে ঠিকই টাকা পয়সা লুটে নিতেছে। এখন তারে বিশ্বাস করি তো মানুষ যাচ্ছে। একটা এখন ইউটিউবের মধ্যে আমাদের তরিকত জগতের সে খুব ভাইরাল, তাকে মানুষ অনেক বিশ্বাস করে। ওই দিন এক মহিলা আসি বলতেছে, কয় যে বাবা তার কাছে আকাম কুকাম ছাড়া সুকাম বলতে কিছু নাই। সে মিডিয়াতে বলে ঠিক, তার চেহারা সুন্দর, চুল টুল, তার কথার গবেষণায়, তাইলে তো হবে না। দিলে আর মুখে এক হইতে হবে, কাজে আর কর্মে এক হইতে হবে। আমি বললাম কিন্তু কাজের বেলায় আমি ফাইলাম না, তাইলে তো মুনাফেক, এর তো হত্যা করার দরকার। অরিজিনাল নফস কি চিনে না, এটাই চিনে না, অরিজিনাল নফস কোনটা এটা চিনে না। নফস যাই হোক, আমার মূল বয়ান হইল, বাবারে আমি হাজার হাজার মানুষকে ফতবষ্ট করি কি লাভ, বা আমি নিজেও ফতবষ্ট হইয়া কি লাভ? পুলিশে আমারে মারছে, জেলে গেলাম, তাইলে এই মাইর খাইয়া লাভ হইব কি যদি নিজে ফতবষ্ট থাকি? এই মামলা চালাইয়া লাভ হইব কি নিজে যদি আকাম কুকাম করে বেড়াই? সুন্দর সমাধান। তাইলে আমাদেরকে
আগে নিজেকে আল্লাহ কোরআনে বলছে কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি অন্তরকরণ পরিষ্কার করেছে সেই সফল কাম অর্জন করেছে। সুন্দর সুন্দর সুন্দর